মুতাআল্লিমা, তুমি ধর্মীয় পণ্ডিত হতে পারো না, তুমি শিক্ষক হতে পারো না, তুমি কোরআন এবং হাদিসের জ্ঞান দানকারী হতে পারো না যতক্ষণ না তুমি কোরআন এবং হাদিসের অন্বেষণকারী হবে, যতক্ষণ না তুমি ছাত্র হবে, যতক্ষণ না তুমি কোরআন এবং হাদিস শিক্ষা অর্জন করবে ততক্ষণ পর্যন্ত তুমি শিক্ষক হতে পারো না, ততক্ষণ পর্যন্ত জ্ঞানী হতে পারো না, ততক্ষণ পর্যন্ত বিদ্বান হতে পারো না। ওয়ালা তাকুনু বিল ইলমি আলিমা, আর তুমি আলেম হতে পারো না, জ্ঞানের আমের হতে পারো না, জ্ঞানের শিক্ষক, ধর্মীয় জ্ঞানের পণ্ডিত হতে পারো না, হাত্তা তাকুনা বিহি আমেলা, যতক্ষণ পর্যন্ত জ্ঞান অনুযায়ী আমল না করবে। কোরআন শিখলেই, কোরআন হাদিস পড়লেই তুমি ধর্মীয় পণ্ডিত হয়ে যাবে এমনটি নয়, যতক্ষণ না তুমি কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করবে। সুনানে দারেমি হাদিস নম্বর 301। তাহলে আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেমরাই আল্লাহ তাআলাকে ভয় করে। নিশ্চয় ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলার বান্দাদের মধ্য হইতে কেবলমাত্র আলেমরাই আল্লাহ তাআলাকে ভয় করেন। সূরা ফাতির 35 নম্বর সূরার 28 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলা এইভাবে বলেননি লা ইয়াখশাল উলামা ইল্লাল্লাহ, আলেমরা আল্লাহকে ছাড়া ভয় করেন না, এ কথা বলেননি। আলেমরা আল্লাহকে ছাড়া ভয় করেন না, এ কথা বলেননি, বরং বলছেন আল্লাহর বান্দাদের মধ্য হইতে কেবলমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করেন। কথাটা বুঝার প্রচেষ্টা করুন। তাহলে আপনারা আলেম না আলেম নয়? কি বলছেন আপনারা? আপনারা আলেম তো? যে আমরা আলেম বলি, আপনারা কি আলেম? 10 বছর পড়েছি মাদ্রাসায়, আপনার কথা চলবে না। যে আল্লাহ বলছেন আলেমরাই তার বান্দাদের মধ্য হইতে কেবলমাত্র আলেমরাই আল্লাহ তাআলাকে ভয় করেন। তো যে আল্লাহকে ভয় করে না সে মুসলমান হতে পারে? যে আল্লাহকে ভয় করে না সে মুসলমান হতে পারে না। তাহলে ব্যাপারটা এবার বেশ জটিল, বিষয়টা অত্যন্ত গোলযোগপূর্ণ। কি বলছেন? আল্লাহকে ভয় ব্যতীত মুসলমান হওয়া যাবে না, আর আলেমরা ছাড়া অন্যরা কেউ আল্লাহকে ভয় করে না। আলেমরা তো আল্লাহকে ছাড়াও ভয় করে, এজন্য আল্লাহ তাআলা বললেন না লা ইয়াখশাল উলামা ইল্লাল্লাহ, বললেন না যে আলেমরা আল্লাহকে ছাড়া ভয় করেন না, এই কথা বললেন না। বরং আলেমদের মধ্যে এমনও আছে যারা আল্লাহকেই ভয় করে, আর আলেমদের মধ্যে এমনও আছে যারা গায়রুল্লাহকেও ভয় করে, বরং আল্লাহ থেকে গায়রুল্লাহকেই বেশি ভয় করে। যে জানছে কোরআন এবং হাদিস না, কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আমল না করা হয় তাহলে জান্নাত লাভ করা যাবে না। তারপরেও রুজির মালিক একমাত্র আল্লাহ, এটা আমরা খুব ভালোভাবে জানি, এটা আমরা খুব ভালোভাবে জানি। অথচ অনেক সময় আমরা হক কথা বলতে দ্বিধাবোধ করি। রুজি রুটির কারণে বক্তব্য রাখতে এসেছি, যদি কমিটি অসন্তুষ্ট হয় তাহলে নিজের পয়সা খরচা করে যেতে হবে। যে মসজিদের ইমাম আছে তাহলে সেক্রেটারির যদি বিরুদ্ধে চলে যায়, বলবো সুদ হারাম বা পণ হারাম, জর্দা সিগারেট বিড়ি হারাম, তাহলে রাগান্বিত যদি হয়ে যান সেক্রেটারি তাহলে সমস্যা আছে, মসজিদের সেক্রেটারি বা মাদ্রাসার সেক্রেটারি। অবশ্য সব মসজিদের সেক্রেটারি আর মাদ্রাসার সেক্রেটারি যে হারাম খান এমনটি না, সতর্ক রয়েছেন, কিন্তু কোন জায়গায় যদি থাকেন তো ব্যাপারটা হচ্ছে এইরকম। বুঝতে পেরেছেন? তো আলেমরা আল্লাহকেও, এমনও আলেম আছে যিনি আল্লাহকে ভয় করেন, আবার এমনও আলেম আছেন যিনি আল্লাহ ছাড়া অন্য কেউ ভয় করেন। যে এমনও আলেম আছেন যিনি আল্লাহ ছাড়া অন্য কেউ ভয় করেন। আর এজন্যই হক জানার পরেও বাস্তব কথাটা তারা তুলে ধরছেন না। কখনো কখনো মানুষ বিভ্রান্ত হয় অজান্তে, আর কখনো কখনো মানুষ বিভ্রান্ত হয় জেনে শুনে। যেমন দুটি আপনাদের সম্মুখে উদাহরণ দিই, দুটি। একটা উদাহরণ হচ্ছে যে আমার অনেক ভাইরা আছেন, নামাইতু আন উসাল্লিয়া সালাতা কাদা ওয়া কাদা, আল্লাহু আকবার নামাজ পড়ার আগে বলে নামাইতু আন উসাল্লিয়া সালাতা কাদা ওয়া কাদা। জয়ীফ জাল হাদিস
হাদিসও নেই, সহিহ তো দূরের কথা, কোরআন এবং সুন্নাহ নাই, জয়ীফ জাল হাদিসও নেই। একটা 10 বছরের ছেলেকে যদি 2000 টাকার নোটের সমপরিমাণ করে খাতার একটা পৃষ্ঠাকে কেটে দেওয়া হয় আর বলা হয় যে এটা 2000 টাকার নোট নাও, ওই 10 বছরের ছেলেটা গ্রহণ করবে না। অন্তত যদি কাউকে ধোকা দিব মনে করে, ধোকা বা, তাহলে অন্তত অরিজিনাল টাকার মতো একখানা জাল টাকা লাগবে। যে তাহলে জাল এবং অরিজিনাল সম্পর্কে যে বুঝে না তাকে অন্তত ধোকা দেওয়া যাবে। এ ধোকাবাজ এটা করতে পারে, কিন্তু সাদা একটা কাগজ কেটে দিয়ে ওকে ধোকা দেওয়া যাবে না। তো নামাই তো সাল্লিয়া সালাতা কাদা ওয়া কাদা, কোরআন হাদিস যে তো নেই, জয়ীফ জাল হাদিস তো নেই, কোন ফেকার বইয়েও লেখা নেই, কোন ইমাম থেকেও প্রমাণিত নেই। অথচ সিংহভাগ মুসলমান এটা পড়ে। মুল্লা আলী কারি হানাফি মিশকাতের ভাষ্য মিরকাত প্রথম খণ্ডের 43 পৃষ্ঠা 1 নম্বর হাদিসের ভাষ্যে উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30,000 নামাজ পড়েছেন। এক ওয়াক্তের নামাজও এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়। দ্বিতীয় উদাহরণ, কবরকে আজকে পাকা করা হচ্ছে, কবরের উপরে বিল্ডিং নির্মাণ করা হচ্ছে, কবরকে চুনকাম করা হচ্ছে। করতে হবে এই মর্মে জয়ীফ জাল হাদিসও নেই, সহিহ তো দূরের কথা, কোন ফেকার বইয়েও লেখা নেই। অথচ আজকে চলছে, বড় বড় পাগড়ি আর জুব্বাওয়ালারা এই সবগুলো করে চলেছে। লোকে ভাবে যে এটা হচ্ছে ইসলাম, যে এটা হচ্ছে ইসলাম। অনেক নেতা মন্ত্রীরা আপনার সেখানে যায় এবং মাথা নত করে, অথচ নিষেধ রয়েছে। মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থেই রয়েছে যে নিষেধ। সহিহ মুসলিম হাদিস নম্বর 970। নিষেধ থাকা সত্ত্বেও এসবগুলো করে চলেছে। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে বিল্ডিং নির্মাণ করতে, কবরকে চুনকাম করতে, পাকা করতে এবং কবরের উপরে বসতে নিষেধ করেছেন। কিন্তু এসব চলছে আজকে মার্কেটে, হাদিস না থাকা সত্ত্বেও এসব চলছে। তো অরিজিনাল ইসলাম, এই অরিজিনাল ইসলাম কিন্তু আজকে আমাদের পবিত্র কোরআন এবং সুন্নাতে থেকে গিয়েছে। একটা বিষয় আপনারা বলবেন যে ভাই একই কথা বলছেন, আজকে মাদ্রাসা হু হু করে বেড়ে চলেছে না চলেনি? কি বলছেন? প্রচুর মাদ্রাসা হচ্ছে, তাই মাদ্রাসাগুলোকে মিটে যাবে নাকি? আরো মাদ্রাসা হবে, আলেম ওলামাও হবে। কি বলছেন? আলেম ওলামাও হবে। কিন্তু পড়লেও যখন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করবে না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটাকে স্মরণ করুন, তিনি কি বলছেন? ধর্মীয় পণ্ডিত হতে পারো না যতক্ষণ পর্যন্ত না হাত্তা তাকুনা বিহি আমেলা, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তুমি আমল না করবে। তো ধর্মীয় পণ্ডিত হতে পারো না যখন এই কোরআন এবং সুন্নাহর প্রতি আমল উঠে যাবে, তখন এক সময় আল্লাহ তাআলা পৃথিবীর বুক থেকে ইসলামকে মিটিয়ে দেবেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘরে একজন জিজ্ঞেস করছিলেন, হাদিসটা আপনাদের সম্মুখে বলারও সুযোগ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদরুসুল ইসলাম কামা ইয়াদরুসু ওয়াশিউস সাউ। ইসলাম মিটে যাবে যেমন কাপড়ের কারুকার্য মিটে যায়। কাপড়ের নকশা আছে, কারুকার্য আছে, যত পুরাতন হবেন দেখবেন যে এটা আস্তে আস্তে সব মিটে যাচ্ছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলাম মিটে যাবে যেমন কাপড়ের কারুকার্য মিটে যায়। মানুষ জানবে না নামাজ কি, রোজা কি, মানুষ জানবে না যাকাত কি, মানুষ জানবে না নামাজ রোজা সম্পর্কেও ভুলে যাবে। বৃদ্ধেরা বেঁচে থাকবে, তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। তারা যখন তাদেরকে জিজ্ঞেস করা হবে তখন বলবে আমরা আমাদের বাপ দাদাদের এরিয়া উপরে পেয়েছি যে তারা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4049। তো মানুষ মাদ্রাসা বৃদ্ধি হবে, এত সব বৃদ্ধি হচ্ছে, তারপরেও বলবেন যে ফাইজি সাহেব আপনি বুখারীর হাদিসটা বলছেন না কেন যে আল্লাহ তাআলা যে আলেমদেরকে উঠিয়ে নেবেন? অবশ্যই সহিহ বুখারীতে হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা একবারে ইলমকে ছিনিয়ে নেবেন না তার বান্দাদের মধ্য হইতে, ইলমকে ছিনিয়ে নেবেন না তার বান্দাদের মধ্য হইতে একবারে, বরং ওয়ালাকি ইয়াকবিদুল ইলমা, ইলমকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন বিকাবিল উলামা, উলামাদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে।
তো ধর্মীয় পণ্ডিতদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে, তো ধর্মীয় পণ্ডিত যখন উঠিয়ে নেবেন তো সব সময় তো মাদ্রাসায় পড়তেই আছে ছাত্র, কি বলছেন? তো ফের পণ্ডিত হবে কি হবে না? এত মাদ্রাসা প্রচার প্রসার হচ্ছে তো আলেম হচ্ছে না, ধর্মীয় পণ্ডিত হচ্ছে না, তারপরেও কিভাবে উঠিয়ে নেবেন? আল্লাহ তাআলা বলছেন, যে আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাত্তা ইযা লাম ইউতি আলেমান, যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না, যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না, ফাসইলু রুসান জুহালা, তখন জাহেলদের, নিরক্ষরদের, ওয়াক্কদের নেতা বানানো হবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লা ওয়া আদাল্লা, ফাদাল্লু আদাল্লা, তখন ফাদাল্লা ওয়া আদাল্লা, তখন তারা বিনা জ্ঞানে ফতোয়া প্রদান করবে, নিজে পথভ্রষ্ট এবং অন্যকে পথভ্রষ্ট করবে। আলেমকে উঠিয়ে নেওয়া হবে, তখন বিনা ইলমে তারা ফতোয়া প্রদান করবে, তারা নিজেরা পথভ্রষ্ট হবে এবং অন্যদেরকে পথভ্রষ্ট করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 100। এত মাদ্রাসার প্রচার প্রসার হবে, তারপরেও ইলম জ্ঞান একদিন উঠে যাবে না? যাবে না? উঠে যাবে। আমি আপনাদের বলছিলাম যে আল্লাহ তাআলা বলছেন একমাত্র আলেমরাই ভয় করে, আর যে ভয় করে সেই তো হলো ঈমানদার। আর যদি আল্লাহকে ভয় না করে তাহলে সে ঈমানদার হতে পারে না, সে মুসলমান হতে পারে না, সে মুসলমান হতে পারে না। তো মুসলমানকে, আলেমকে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওয়াক্ত হাদিসের ওয়াক্ত আয়াতের তাফসীরে লিখছেন, কুল্লু মান খাশিয়াল্লাহ ফাহুয়া আলিম, প্রত্যেক সেই ব্যক্তি, প্রত্যেক সেই নরনারী, প্রত্যেক সেই যুবক ও যুবতী, প্রত্যেক সেই মহিলা ও পুরুষ, প্রত্যেক সেই ছেলে ও মেয়ে যে আল্লাহকে ভয় করে সেই হলো আলেম। কে আলেম? যে আল্লাহকে ভয় করে সেই হলো আলেম। এবার আলেমের বিভিন্ন স্তর আছে। মাদ্রাসায় যারা পড়ছেন তারা একই পর্যায়ের না, যে মদিনা ইউনিভার্সিটিতে যারা পড়ছেন একই পর্যায়ের না, যারা মুফতি, প্রাণ মুফতি একই পর্যায়ের না। আল্লাহ তাআলা বিভিন্ন স্তরে বিভিন্ন জনকে সৃষ্টি করেন। মুসলিম হওয়া মাত্রই আল্লাহকে ভয় করতে হবে, জ্ঞানী হতে হবে। একটা বিষয় এখানে স্পষ্ট করে দিই, কবরে কয়টি প্রশ্ন হবে? এটা বহুল প্রচলিত বিষয়। কবরে কয়টি প্রশ্ন হবে? কবরে, আপনাদেরকে জিজ্ঞেস করছি, কবরে কয়টি প্রশ্ন হবে? 3টি না 6টি? কবরে 3টি প্রশ্ন হবে, এটাই আমরা সাধারণত জানি। জি, আপনারা তো ঈমানদার, কি বলছেন? তা আপনাদেরকে কয়টি প্রশ্ন হবে এটাও জানবেন না? লোকেদের কয়টি প্রশ্ন হবে তা এটা জানবেন? আরে যারা জাহান্নামী তাদের 3টি প্রশ্ন হবে, যারা জাহান্নামী তাদের 3টি প্রশ্ন হবে, আর যারা জান্নাতি তাদেরকে 4টি প্রশ্ন করা হবে। কি বললাম? যারা জান্নাতি তাদেরকে 4টি প্রশ্ন করা হবে। 3টি প্রশ্ন জানছেন, জান্নাতীদের যে 4র্থ প্রশ্ন করা হবে সেই প্রশ্নটি শুধু আমি বলছি। 3টি প্রশ্ন ঈমানদারেরা যখন দিয়ে দেবে তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে, ওয়ামা ইউদরিকা, তুমি কি করে জানলে যে তোমার রব আল্লাহ? তুমি কি করে জানলে তোমার দ্বীন ইসলাম? তুমি কি করে জানলে যে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাহাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যে রাসূল, এই ব্যক্তি যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসঙ্গে প্রশ্ন করা হবে, ঈসা আলাইহিস সালামের উম্মতকে ঈসা আলাইহিস সালাম প্রসঙ্গে প্রশ্ন করা হবে, মুসা আলাইহিস সালামের উম্মতকে মুসা আলাইহিস সালাম প্রসঙ্গে প্রশ্ন করা হবে। যে জানলে কি করে যে আল্লাহ তোমার রব আর দ্বীন হলো ইসলাম, আর তুমি রাসূলকে জানলে কি করে? 4র্থ নম্বর জবাব ঈমানদার ব্যক্তির পক্ষ থেকে হবে, কারাতু কিতাব আল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছি, আল্লাহর কিতাবের উপরে ঈমান এনেছি এবং আল্লাহর কিতাবকে সত্য বলে জেনেছি। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4753, মুসনাদ আহমদ হাদিস নম্বর 18534। আপনারা খাওয়া দাওয়া করেছেন না করেননি? খাওয়া দাওয়া করেছেন। খাওয়া দাওয়া না করে কি বলবেন খাওয়া দাওয়া করেছি? আল্লাহর কিতাব না পড়েই কি কবরে বলতে পারবেন যে আমি আল্লাহর কিতাব পড়েছি? কি বলছেন? যে
আমাদের ফ্যাক্টরিতে তৈরি করা কিছু যদি নীতি না মানেন, তাহলে মুসলমানের উপরে চিহ্ন উঠে যাবে, ইসলামের উপরে চিহ্ন উঠবে যে ফিতনাবাজ। কিন্তু যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজকৃত বিষয়, নির্ধারিত বিষয়কে যদি আমরা সীমালঙ্ঘন করি, কোনো সমস্যা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর জ্ঞানার্জন করা ফরজ। হাদিসটি আনাস বিন মালিক, আবু সাঈদ খুদরি, আব্দুল্লাহ ইবনে মাসউদ, বিভিন্ন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত আছে। সহিহুল জামি' হাদিস নম্বর 3913। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞানার্জন করা ফরজ। ছেলে হোক অথবা মেয়ে হোক, যুবক যুবতী, পুরুষ ও মহিলা, নর নারী, সকলের উপরে জ্ঞানার্জন করা ফরজ। এই কথা কে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই জ্ঞান, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন না করে আমরা মুসলমান, ফরজ ছেড়ে দিয়েছি। আমাদের কোনো মাথা ব্যথা নেই, কোনো মাথা ব্যথা নেই, ফরজ ছেড়ে দিয়েছি। কবরে যে চতুর্থ প্রশ্নটি হবে, জবাব দেবে ইমানদার ব্যক্তি, আমি আল্লাহর কিতাব পড়েছি আর আল্লাহর কিতাবের উপরে ঈমান এনেছি আর আল্লাহর কিতাবকে সত্য মনে করেছি। কবরে গিয়েও নাকি মিথ্যা কথা বলবে। যে কাফেরদের প্রশ্ন করা হবে, জাহান্নামীদের, যখন তোমার রবকে মার রব্বুকা, কাফেরও কবরে আর মিথ্যা কথা বলবে না, বলবে হা হা লা আদরি, আফসোস আমি জানি না। কবরে যেখানে জাহান্নামী ব্যক্তি আর মিথ্যা কথা বলতে পারছে না, বলছে হা হা লা আদরি, যে বাস্তবে সে প্রকৃত অর্থে জানেনি। আর আল্লাহ তাআলা তার সেই কথাটাকে বললেন যে সে মিথ্যা বলেছে, তার কারণ আমল করেনি বলে। আসমান থেকে আওয়াজ আসবে, আর ইমানদারের ব্যাপারে আল্লাহ আসমান থেকে আওয়াজ আসবে, বলবে সে সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। তো বলুন, আমি আর আপনি কোরআন পড়বো কি পড়বো না? আজকে বড় হওয়ার পরে, বৃদ্ধা হয়ে যাওয়ার পরে যদি আমরা এবিসি পড়তে পারি, ওয়া পড়তে পারি, তবে আমরা আলিফ বা তাসা পড়তে পারি না। মাধ্যমিক দিচ্ছে, মাধ্যমিক পিতা মাতা ছেলে মেয়ের সাথে একই সাথে মাধ্যমিক দিচ্ছে, পত্রিকাতে দিচ্ছে, দেখছেন না? পত্রিকাতে আউট হচ্ছে, তারপরেও আর ওখানে লজ্জা নেই। যে শিক্ষার ব্যাপারে লজ্জা না করাই বাস্তব, এটাই হওয়াটা উচিত। কিন্তু যখন ওকে বলা হচ্ছে আরবি পড়ুন, বড় হয়ে গেছে, ছেলে মেয়েরাই তো বড় হয়ে গেছে, পড়তে এখন লজ্জা লাগছে। যে ঘরের ভিতরে একে পড়তে লজ্জা লাগে, আর অ্যাডভার্টাইজ হচ্ছে সারা দুনিয়ায়, সেখানে আর লজ্জা হয় না। মাধ্যমিক দিচ্ছে ছেলে মেয়ের সাথে, বাপ ছেলে মেয়েও মাধ্যমিক দিচ্ছে, মা বাপও মাধ্যমিক দিচ্ছে, একই সাথে। অধ্যয়ন করবেন না, ইসলামকে জানবেন না? আমি আপনি মুসলমান তো, আমি আপনি মুসলমান তো। ইসলাম কি? ইসলাম হলো আল্লাহ তাআলার নিকটে একমাত্র ধর্ম, আমরা এতটুকু জানি। কিন্তু ইসলামটা কি আমরা কি জানি? ইসলাম হলো বিশ্ব বিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। এই ইসলাম আমাদের কাছে বর্তমানে দুটি অবস্থায় আছে। একটা হলো পবিত্র কোরআন, দ্বিতীয় হলো সুন্নাহ হাদিস। পবিত্র কোরআন ওহী মাতলু, সুন্নাহ হলো ওহী গায়র মাতলু। দুটোই হলো ওহী, আর এই দুটোই হলো আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার আইন। আল্লাহ তাআলার আইন, আল্লাহ তাআলার বিধানের বিপরীতে পৃথিবীর কোন মুফতি, পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কোন পীর, পৃথিবীর কোন ইমামের কথা চলতে পারে না। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চলেনি আল্লাহ তাআলার আইনের বিপরীতে। আল্লাহ তাআলা বলেন, ফিহি শিফাউল লিন নাস, মধুতে রয়েছে মানুষের রোগ মুক্তি। সূরাতুন নাহল 16 নম্বর সূরা 69 নম্বর আয়াত।